আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার, আশা করি সবাই অনেক ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদেরকে শুনছেন সবাইকেই জানাই তাই ওয়ার্ল্ডের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আপনাদের সাথে ঘটে যাওয়া বা আপনাদের আশেপাশে কারোর সাথে ঘটে যাওয়া সত্য ভয়ের ঘটনাগুলো আপনারা আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমরা আপনাদের ঘটনাগুলো সুন্দর করে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে আমি আপনাদের সাথে যেই ঘটনাটি শেয়ার করব এটি একটি সত্য ঘটনা। এই ঘটনাটি আমি আমার এক প্রতিবেশীর কাছ থেকে শুনেছি। তার নাম কালাম ফকির, বাড়ি নান্দাইল উপজেলার বালিয়াপাড়া গ্রামে। 2009 সালের ঘটনা। আমার প্রতিবেশী পেশায় একজন কৃষক। তার একটা সেচের মেশিন ছিল। ওই মেশিন দিয়ে প্রতিদিন সে তখন জমিতে পানি সেচ দিত। সারাদিন ধরে সেচ দেওয়ার পরেও দেখা যেত অনেক জমি বাকি আছে সেচ দেওয়ার, তাই রাতেও তাকে সেচ দেওয়ার জন্য থাকতে হতো। তার সেচ মেশিনের কাছেই ছিল একটি ছোট ঘর, সেখান থেকেই সবকিছু তদারকি করা হতো। তার সাথে আরো কয়েকজন থাকতো, সাথে আরো 2টা ঘর বানানো ছিল ওই ঘরগুলাতে। যেহেতু মেশিন করে জায়গা কম, তার জন্য তারা ওই ঘরগুলাতেই থাকতো। রাতের বেলা সবাইকে একাই থাকতে হতো। একদিন রাতে সে আর তার ছোট ভাই মেশিন ঘরের ভেতরে শুয়েছিল। হঠাৎ করে গভীর রাতে কোনো একটি বাদ্যযন্ত্রের আওয়াজে কালাম চাচার ঘুম ভেঙে যায়। সেই আওয়াজটি কোথা থেকে আসছে তা জানার জন্য টর্চ লাইট হাতে নিয়ে বাইরে বেরিয়ে পড়ে। বেরিয়ে এসে সে দেখতে পায় বেশ কয়েকজন লোক একটা পালকি কাঁধে করে নিয়ে যাচ্ছে। এটা দেখে তার সন্দেহ হয় যে এত রাতে কার বিয়ে, কোথায় যাচ্ছে এরা পালকি নিয়ে। তারপরও বেশি কিছু না ভেবে সে পালকিটির কাছে যাওয়ার চেষ্টা করে। তখন আনুমানিক প্রায় 3টা থেকে 3:30 বাজে। কালাম চাচার পান খাওয়ার নেশা ছিল, তাই সে পালকিওয়ালাদের কাছ থেকে একটি পান পাওয়া যাবে কিনা তা জিজ্ঞেস করে। লোকগুলো তাকে একটা পান দেয়, কিন্তু কেউ কোনো কথা বলছিল না। তখন কালাম চাচা পানটি মুখে দেয়। তাদের দেখে কালাম চাচার একটু কৌতূহল জাগে। সে মনে মনে ভাবে এত রাতে বিয়ের পালকি নিয়ে এরা কোথায় যাচ্ছে। তাই সে লোকগুলোকে জিজ্ঞেস করে, আপনারা কোথায় যাচ্ছেন পালকি নিয়ে? তার উত্তরে লোকগুলো বলে, এই পালকি যাবে বলদা বিলের বট গাছের নিচে, ওখানেই হবে বিয়ে। বলে রাখা ভালো, কালাম চাচা যে বিলে পানি সেচ দিচ্ছে এই বিলের সাথেই আরেকটা বিল আছে, বলদা বিল। ওই বিলের মাঝখানে একটি বিশাল বট গাছ আছে, যেখানে কেউ কোনোদিন যাওয়ার চিন্তাও করে না। কারণ লোকমুখে শোনা যায় ওই বটতলায় কেউ গেলে সে আর ফিরে আসে না। তখন কালাম চাচা বেশ ভয় পেয়ে যায়। তিনি পালকিতে কে আছে তা দেখার জন্য কাছে যাওয়ার চেষ্টা করে। তখন তিনি যা দেখে তা দেখে তিনি হতভম্ব হয়ে পড়েন। তিনি দেখেন পালকি করে যাকে নিয়ে যাওয়া হচ্ছে সেটি আর কেউ নয়, সেটি তিনি নিজেই। সে দেখতে পায় তার চেহারা কেমন যেন বিভৎস। চোখ নেই, মনে হয় চোখগুলো উপড়ে ফেলেছে। চোখ দিয়ে রক্ত বেয়ে বেয়ে পড়তেছে। মুখ লাল হয়ে গেছে রক্তে, শরীর ভিজে গেছে। এই দৃশ্য দেখে ভয়ে তার শরীরে ঘাম শুরু হয়ে যায়। তখন লোকগুলো তাকে বলে, চল চল আমাদের সাথে, আজকে তোর বিয়ে হবে ওই বটতলায়, চল। এই বলে লোকগুলো ভয়ানক পৈশাচিক হাসি দিতে থাকে। আর একটা লোক পালকিতে থাকা তার যে ভয়ানক অবয়বটি ছিল সেই অবয়বটি থেকে একটি হাত টান দিয়ে ছিঁড়ে ফেলে এবং হাসতে থাকে। এটি দেখে সে নিজেকে কোনোভাবেই কন্ট্রোল করতে পারছে না। সে কোনো কিছু বুঝে উঠতে পারছিল না কি হচ্ছে এটা। তখন সে কোনো কিছু না ভেবে বাড়ির দিকে দৌড়াতে শুরু করে, কিন্তু রাস্তা যেন কোনোভাবেই শেষ হচ্ছিল না। তিনি পেছনে তাকিয়ে দেখেন ওই লোকগুলো তার নিথর দেহ থেকে মাংস ছেড়ে ছেড়ে খাচ্ছে আর অট্ট হাসি দিচ্ছে। এটি দেখে শরীরের সর্বোচ্চ শক্তি দিয়ে দৌড়ানোর পরও যেন সে সামনে আগাতে পারছিল না। হঠাৎ লোকগুলো একটা ভয়ানক বিকট পৈশাচিক হাসি দেয় এবং লোকগুলো পালকি সহ কোথাও যেন উধাও হয়ে যায়। সাথে সাথে কালাম চাচা নিজের জ্ঞান হারায়। যখন তার জ্ঞান ফিরে তখন তিনি নিজেকে সামলানোর চেষ্টা করেন এবং মেশিন ঘরের দিকে যেতে থাকেন। কিছু দূর যাওয়ার পর তিনি শুনতে পান পেছন থেকে একটা মেয়ে কণ্ঠে তাকে ডাকতেছে, কালাম কোথায় যাও? আমাকে বিয়ে করবে না? আমি তোমার জন্য বধূ সেজে বসে আছি, এদিকে এসো, যেও না। তখন তার সাথে ঘটে যাওয়া কিছুক্ষণ আগের ঘটনাটি মনে পড়ে যায় এবং তিনি তখন প্রচণ্ড ভয় পেয়ে যান এবং ভয়ে দৌড়াতে থাকেন। একটা সময় মেশিন ঘরের সামনে গিয়ে পড়েন আর সেখানেই জ্ঞান হারিয়ে ফেলেন। যখন তার জ্ঞান ফিরে তখন সে নিজেকে বিছানার মধ্যে আবিষ্কার করেন এবং সব কিছু সবার সাথেই খুলে বলেন। পরের দিন তিনি একজন হুজুরের সাথে দেখা করেন
এবং সমস্ত ঘটনা খুলে বলেন। হুজুর তাকে কিছু ঝাড়ফুঁক দেন এবং পানি পরা দেন আর বলেন রাতের বেলা যেন একা ওদিকে না যায়। কয়েকদিন তিনি রাতের বেলা বের হন নাই। গরিব মানুষ, তার উপর জমির মালিকেরা পানির জন্য ধান চাষ করতে পারছে না, তাই সে বাধ্য হয়ে কিছুদিন পর তার এক বন্ধু নাম নসর আলী, তাকে নিয়ে আবার পানি দেওয়ার জন্য রাতের বেলা বিলে যায়। সেদিন আর কোনো কিছুই ঘটে নাই। ঘটনা ঘটে তার পরের দিন রাত তখন আনুমানিক 12টা থেকে 1টা বাজে। যখন রাতের বেলা জমিতে পানি যাচ্ছে কিনা তা দেখার জন্য মেশিন ঘর থেকে দুজন বের হয়, তখন হঠাৎ করে শীতল হাওয়া বইতে থাকে। তারা কোনো কিছু মনে না করে টর্চ লাইট নিয়ে পানি দেখতে বের হয়। কিছু দূর যাওয়ার পর তারা দুজন লক্ষ্য করে তারা তাদের জমির এরিয়া থেকে অনেক দূরে চলে এসেছে। কিভাবে তারা এত দূরে গিয়েছে তা কোনোভাবেই বুঝে উঠতে পারছিল না। হঠাৎ তারা দুজন দেখতে পায় বেশ কিছুটা দূরে একটা আলো দেখা যাচ্ছে। আলোটা যেন তাদের দিকেই আসছে। তারা মনে করে ওই লোকটিও জমিতে পানি দিচ্ছে, তাই তারা ভয় না পেয়ে লোকটির কাছে যাওয়ার চেষ্টা করে। একটা সময় তারা লোকটির কাছে গিয়ে পৌঁছায় এবং তারা যা দেখে তা দেখার জন্য তারা মোটেও প্রস্তুত ছিল না। তারা দেখতে পায় একটা লোক মুখ থেকে আগুন বের হচ্ছে, তার শরীরটা নেই, নিচে একটা মৃত দেহ পড়ে আছে। ওই লোকটা আগুন দিয়ে সেই দেহটাকে ঝলসে ছিঁড়ে ছিঁড়ে তার মাংস খাচ্ছে। লোকটি তাদেরকে দেখে একটা ভয়ানক পৈশাচিক হাসি দেয় আর বলতে থাকে, আজকে তোদের কে বাঁচাবে। এই কথা শুনে তারা দুজন কি করবে বুঝে উঠতে না পেরে দিক বেদিক হয়ে দৌড়াতে শুরু করে। একটা সময় কালাম চাচা লক্ষ্য করে নসর আলীকে কোথাও দেখা যাচ্ছে না। কালাম চাচা নসর আলীকে ডাকতে শুরু করে এবং সাহায্যের জন্য চিৎকার করে, কিন্তু নসর আলী কোনো সাড়া দিচ্ছে না। একে তো ভয়, তার উপর নসরকে কোথাও পাওয়া যাচ্ছে না। কালাম চাচার যেন নিজের সব কিছুই হারিয়ে ফেলতে বসেছে। হঠাৎ কালাম চাচা দেখতে পান তিনি দৌড়াতে দৌড়াতে বলদা বিলের সেই বট গাছটির কাছে চলে এসেছে। এটি দেখার পর তার শরীর থেকে যেন প্রাণ পাখিটা বের হয়ে আসবে এমন একটা অবস্থা। একটা সময় কালাম চাচার চোখ পড়ে বট গাছটির দিকে। তিনি দেখতে পান বট গাছের ডালে একটি মানুষ ঝুলে আছে, তার হাত পাগুলো নাড়াচ্ছে আর বাঁচার জন্য ছটফট করতেছে। এই দেখে কালাম চাচার মনে ভয় থাকা সত্ত্বেও গাছটির কাছে যায়। গাছটির কাছে গিয়ে তিনি যা দেখেন তা দেখে তার মাথা ঘুরে যায়। তিনি দেখতে পান নসর আলীকে কে যেন গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে মারার চেষ্টা করছে। সাথে সাথেই তিনি নসর আলীকে বাঁচানোর জন্য দৌড়ে যান এবং তাকে গাছ থেকে নামিয়ে আনেন। এমন সময় মসজিদের মাইকে শোনা যায় আজানের ধ্বনি, সাথে সাথে সবকিছু শান্ত হয়ে আসে। তারপর তারা বাড়ি ফিরে আসে। বাড়িতে আসার পর তাদের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো সবার সাথে শেয়ার করে। তারপর তারা বাড়িতে ফিরে আসে। বাড়িতে আসার পর তাদের শরীরে প্রচণ্ড জ্বর আসে। তারপর তারা এক হুজুরের কাছে গিয়ে সব কিছু খুলে বলে। হুজুর তাদেরকে বলে, আজকের মতো তোমরা বেঁচে গেছো, কিন্তু ভুল করেও রাতের বেলা কোনোদিন ওই বিলে যাবে না। আজকে তোমরা আল্লাহর অশেষ রহমতে আজানের ধ্বনির কারণে তোমরা বেঁচে ফিরতে পেরেছ, নয়তো তোমাদের কোনো নিস্তার ছিল না। তারপর হুজুর তাদেরকে একটি তাবিজ দেয় এবং পানি পরা দেয়। এরপর থেকে ওই বিলে রাতের বেলা আর কখনো কেউ কোনোদিন যাতায়াত করে নাই। তো এই ছিল আজকের ঘটনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম আরও নতুন নতুন ভয়ানক শিহরণ জাগানো ঘটনা পেতে। ধন্যবাদ।